আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে আসলাম এই যে চাপলা মাছ। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চাপলা মাছ আছে। তো আমরা কিন্তু এগুলা মাছে চাপলা মাছ বলি। আপনারা কি মাছকে কি নাম নাম ধরে এই মাছটা ডাকেন সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন। তো আমরা কিন্তু এই মাছটা চাপলা মাছ বলে জানি, চাপলা মাছই বলি এটারে। এখন আমি এই মাছটা ভালোভাবে কুইটে নেব। তো এই মাছটা কিন্তু আমি আজকে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, না আলু টালু কিচ্ছু দেবো না, খালি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। তো এই মাছটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু খুবই মজা লাগে। তো যারা খাইছে তারা জানে যে এই মাছটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে কিরকম লাগে। তো আমার কাছে কিন্তু দারুণ লাগে এটা। তো আজকেও নিয়ে আসছে, এখন এটা আমি কুটবো, সবগুলো মাছই কুটে নেবো। এই যে আমি এগুলো এখন সবগুলো কুটে নেবো। মাছটা কিন্তু আলু দিয়ে হোক পেঁয়াজ দিয়ে হোক চচ্চড়ি করলে কিন্তু সেই মজা লাগে আমার কাছে। তো এখন কিন্তু প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে লড়াচড়া অনেক কষ্ট। তো এখন একটু কম আছে, সেজন্য আমি তাড়াতাড়ি মাছটা কুটে রান্না করে নেব। তাছাড়া আবার কখন বৃষ্টি চলে আসবে ঠিক নেই। তো এই মাছ দিয়ে যারা যারা ভাত খাইছে তারাই কিন্তু জানে এই মাছটার স্বাদ কতটা। তো এই মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে কিংবা আলু দিয়ে চচ্চড়ি করলে কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে তো এটা দারুণ লাগে। আপনাদের কাছে কি রকম লাগে সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন। এই মাছটা কিন্তু করতে সময় লাগে না, খালি এই যে মাথার সাইড থেকে একটু কাইটে দিলে, নাড়িটা বাইর করে ফেলাই দিলে, আর এই যে একটা ইয়ার লেজটা কাইটে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমার মাছ করতে অনেক দেরি হয়, আমি তাড়াতাড়ি মাছ করতে পারি না। এই মাছের কিন্তু কোনো আঁশ মাছ কিচ্ছু নাই, আছে যে ছোট ছোট ধুইলে পরেই চলে যায়। তো এই মাছটা কিন্তু পরিষ্কার, কোনো শামুক টামুক কিচ্ছু নাই। তো এখন তো বর্ষার সময়, এগুলা গুড়া মাছ কিন্তু অনেক পাওয়া যায়। তো আমাদের পরে পরেই আনে এগুলা। কেউ নিয়ে আসছে। তো এটা শুধু পেঁয়াজ চচ্চড়ি করব। চচ্চড়ি করলে কিন্তু এটা গরু মাংস সেও স্বাদ এটা। তাড়াতাড়ি করে মাছটা কেটে নেবো, আবার কোন সময় বৃষ্টি চলে আসবে। তাদের মাছ কাটা কিন্তু শেষ। আগে এগুলা ময়লাগুলো পরিষ্কার করে নেই, তারপরে ধোবো আর কি। ধুয়ে পেঁয়াজ মরিচ গুলা কেটে নেবো। কিন্তু মাছগুলো ধোয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি পেঁয়াজ আর মরিচ গুলা কেটে নেব। তো এই যে পেঁয়াজ পেঁয়াজ মরিচ গুলা এখন কেটে নেব। তো যেহেতু পেঁয়াজ দিয়ে খালি চচ্চড়ি করবো, তো আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াই দেবো, পেঁয়াজটা একটু বেশি দেব। আর কাঁচামরিচ, আমরা কিন্তু ঝাল অতিরিক্ত খাই, ঝালটাও অনেক বাড়াই দেবো। গুঁড়া মরিচে কিন্তু ঝাল না দিলে ভালোই লাগে না। তারপরে কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগে, গুঁড়া মরিচ দিলে অতটা স্বাদ লাগে না গুঁড়া মাছে, দিলে পোষা। পেঁয়াজ তুলতে গেলে কিন্তু ঝাল লাগে, চোখ দিয়ে আমার পানি বেরিয়ে গেছে। তো আমার পেঁয়াজ গুলো কাটা হয়ে গেছে, যে আমি সবগুলা কেটে নিছি। এখন এই যে এখানে কাঁচামরিচ কাঁচামরিচ আমি দিয়ে দেবো এগুলা। একটু কষলা ধুয়ে নেই, পেঁয়াজটা কাঁচামরিচটা ধুয়ে তারপরে কাটি।
আমি কিন্তু এইগুলা মাছের জন্য এভাবে কেটে নিচ্ছি চিকন চিকন করে, যেহেতু চচ্চড়ি করবো। তো সবগুলাই কিন্তু এইভাবে কেটে নেবো আমি এখন। তো আমার পেঁয়াজ গুলা কাটা শেষ, এই যে সবগুলো আমি কেটে নিছি। এখন এই যে কাঁচামরিচ গুলা কেটে নেবো। তো অনেকগুলা কাঁচামরিচ এই যে এক কেটে দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট মরিচ হাতেও ধরা যায় না। আমার কিন্তু এই যে পেঁয়াজ মরিচ সব কাটা শেষ। এই যে একটা আলু ছিল সেটাও দিছি। এখন হালকা একটু এই যে জিরা নিয়ে রসুন নিয়ে নিচ্ছি কিছু। তো রসুন আর জিরা একটু বাইটে দেবো, দিলেও হয় না দিলেও হয়, তো আমি একটু বাইটে দেবো। তোমার এই যে জিরা বাটাও নিয়ে আসছি, জিরা বাটে নিয়ে আসছি। এখন এই যে আগে পেঁয়াজ মরিচ মাখায় নেই। এই যে 1 চামচ লবণ, হলুদ 1 চামচ, এই যে ধনের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়োটা আমি দেবো না। এখন এগুলা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ ভালোভাবে চেপকা নেব সব কিছু দিয়ে। মশলা কি খাওয়া যাচ্ছে না? আমার মাখানো শেষ, তেল দিয়ে দেবো। তো তেল দেওয়া কিন্তু ভালোভাবে মাখাই নিচ্ছি। এখন এই যে মাছ, এখন এই মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়েও মানে জোরে জোরে মাখাবো না, মানে আস্তে আস্তে করে খালি পেঁয়াজ গুলোর সাথে মাখাই দেবো। এই যে এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলা মাছ মাখাই নেব। তো আমার মাখানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা চুলায় বসাই দেবো। তো এই মাছটা রান্না করতে কিন্তু বেশ সময় লাগে না, খালি আমি মাখাই দিছি, চুলাটা ধরাই দিলেই হয়। আমি এই যে চুলাটা এখন ধরাই নিচ্ছি। তো বৃষ্টির দিনে চুলা ধরাইতে কিন্তু অনেক কষ্ট, তারপরে ও বাহিরে, তো অনেক কষ্টের পরে চুলাটা ধরছে। এখন কড়াইটা বসাই দিই। তো এই যে দেখেন আমাদের মাছটা বেশি পানি দেয় নাই, অল্পই পানি দিছি, যেহেতু চচ্চড়ি করবো সেজন্য একবারে অল্পই দিছি পানি। এখন এটা ঢাইকা রাখি। এরকম চুলা চললে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে বাঁশের এইগুলাই ভালো। আমাদের তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একবারে একটুও ঝোল রাখি না, একবার পোড়া পোড়া করছি। রান্না করতে করতে কিন্তু রাত হয়ে গেছে। এই যে বাবুর দুধ একটু গরম করে নেব।
তো এটা রাইখে আসি। তো আমাদের তরকারিটা কিন্তু রেডি। এই যে এখন আমি এটা খাবো, খেয়ে দেখবো। এই যে মাছ, তো তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের সবার কাছে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।